কখনো কি তুমি ভেবেছ যে মানুষকে আমরা হারিয়ে ফেলি সে কি সত্যিই হারিয়ে যায়? আজকের এই গল্প এক মায়ের কান্না, এক অসম্ভব অলৌকিক ঘটনা আর ভগবান শিবের অসীম করুণার গল্প। শেষ পর্যন্ত শুনবে, কারণ এই গল্প তোমাকে কাঁদাবে। একটা ছোট শহরে থাকত মীরা আর তার একমাত্র ছেলে অমিত। তাদের ছোট্ট সংসারটা খুবই সাধারণ হলেও ভেতরে ভেতরে ছিল অসীম ভালোবাসা, কারণ অমিতই ছিল মীরার পুরো পৃথিবী। স্বামীকে অনেক আগেই হারিয়েছে মীরা, তাই ছেলেকেই আঁকড়ে ধরে বেঁচেছিল। প্রতিদিন সকালে অমিত স্কুলে যাওয়ার আগে মায়ের গালে একটা চুমু দিয়ে বলতো, আমি ফিরে আসবো মা। আর মীরা দরজায় দাঁড়িয়ে থাকতো যতক্ষণ না তার ছেলে চোখের আড়াল হয়ে যায়। কিন্তু একদিন সেই সাধারণ সকালটাই তাদের জীবনে অন্ধকার নামিয়ে আনলো। বিকেলের দিকে হঠাৎ খবর এলো অমিত রাস্তা পার হতে গিয়ে একটা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছে। লোকজন তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেছে। খবর পেয়ে মীরা ছুটে গেল হাসপাতালে। তার বুক কাঁপছে, চোখে জল থামছে না। সে শুধু বলছে, আমার ছেলেকে কিছু হবে না। কিন্তু কিছুক্ষণ পরে ডাক্তার বাইরে এসে শান্ত গলায় বলল, আমরা দুঃখিত, আমরা তাকে বাঁচাতে পারিনি। এই একটা কথায় মীরার পুরো পৃথিবী ভেঙে চুরমার হয়ে গেল। সে মাটিতে বসে চিৎকার করে কাঁদতে লাগল, না, এটা হতে পারে না। আমার অমিত আমাকে ছেড়ে যেতে পারে না। হাসপাতালে সবাই স্তব্ধ হয়ে গেল, কিন্তু বাস্তব বড় নির্মম। রাত গভীর হলে সবাই তাকে বাড়ি নিয়ে যেতে চাইল, কিন্তু মীরা কিছুতেই রাজি হলো না। সে তার ছেলের নিথর দেহটা বুকে জড়িয়ে ধরে বলল, আমি তোকে ছাড়ব না। হঠাৎ তার মনে পড়ল শহরের এক পুরনো মন্দিরের কথা, যেখানে একটা ভাঙা শিবলিঙ্গ আছে। লোকেরা বলে সেখানে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। শেষ আশায় সে অমিতের দেহটা নিয়ে সেই মন্দিরে পৌঁছালো। চারপাশে অন্ধকার, হাওয়া বইছে, একটা অদ্ভুত নীরবতা। মীরা শিবলিঙ্গের সামনে বসে পড়ল আর কাঁদতে কাঁদতে বলল, হে ভগবান শিব, তুমি যদি সত্যিই থাকো, আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমি কখনো কিছু চাইনি, আজ শুধু আমার অমিতকে চাই। তার চোখের জল শিবলিঙ্গ ভিজিয়ে দিচ্ছিল। সেই সময় এক বৃদ্ধ পুরোহিত ধীরে ধীরে এসে দাঁড়ালেন। তিনি সব শুনে মৃদু গলায় বললেন, মা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো, থামবে না, বিশ্বাস রাখো। মীরা তখনই শুরু করল, ও ত্রম্বকম যজামহে। তার গলা কাঁপছে, চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু সে থামছে না। ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে। রাত গভীর থেকে আরো গভীর হচ্ছে। চারপাশে শুধু তার মন্ত্র জপের শব্দ। মাঝে মাঝে হাওয়া জোরে বইছে, মনে হচ্ছে যেন কেউ তাকে দেখছে। তবুও সে থামছে না, কারণ তার কাছে হারানোর কিছু নেই, শুধু ছেলেকে ফিরে পাওয়ার আশা। হঠাৎ মন্দিরের ভেতর একটা অদ্ভুত কম্পন হলো। প্রদীপ নিজে থেকেই জ্বলে উঠল। চারপাশে এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। মীরা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তারপর ধীরে ধীরে চোখ খুলে যা দেখল, তা দেখে সে নিঃশ্বাস নিতে ভুলে গেল। তার সামনে দাঁড়িয়ে আছেন স্বজন মহাদেব, জটাজুট, কপালে তৃতীয় নয়ন, গলায় সাপ, কিন্তু তার চোখে ছিল অসীম করুণা। মীরা কাঁদতে কাঁদতে তার পায়ে পড়ে গেল, প্রভু, আমার অমিতকে ফিরিয়ে দিন। শিব শান্ত গলায় বললেন, মায়ের ভালোবাসা সবচেয়ে বড় শক্তি, তোমার ডাকে আমি এসেছি। তারপর তিনি আশীর্বাদ করলেন। মন্দিরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। হঠাৎ মীরার কোলে থাকা অমিতের আঙুল নড়ে উঠল। মীরা অবাক হয়ে তাকিয়ে রইল। ধীরে ধীরে অমিতের বুক উঠানামা করতে লাগল। তারপর সে চোখ খুলে আসতে বলল, মা। সেই এক শব্দে মীরার বুক ভেঙে গেল আনন্দে। সে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। সকালে এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ল। সবাই ছুটে এলো। ডাক্তাররা অবাক হয়ে গেল, এটা অসম্ভব, এটা অলৌকিক। কিন্তু মীরা জানত এটা কার কৃপা। সে শুধু মাথা নিচু করে বলল, সবই ভগবান শিবের আশীর্বাদ। সেই দিন থেকে শহরের মানুষ বুঝে গেল, বিশ্বাস আর ভালোবাসার শক্তির সামনে মৃত্যু পর্যন্ত হার মানে। আর আজও কেউ যদি সত্যিকারের মন থেকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে, তাহলে কোথাও না কোথাও এক অদৃশ্য করুণার হাত তাকে ছুঁয়ে যায়। কারণ যেখানে মায়ের কান্না থাকে, সেখানে ঈশ্বর কখনো নীরব থাকেন না। এই গল্পটা শুধু একটা গল্প নয়, এটা এক মায়ের ভালোবাসার শক্তি।
এটা এক ছেলের ফিরে আসার অলৌকিক কাহিনী। আর এটা সেই বিশ্বাসের গল্প যার সামনে মৃত্যুও হার মানে। যেখানে চোখের জল সত্যি হয়, সেখানে স্বয়ং ভগবান শিবও নীরব থাকতে পারেন না। তাই যদি তুমি জীবনে কখনো হারিয়ে যাও, সব রাস্তা বন্ধ হয়ে যায়, তাহলে একবার অন্তত বিশ্বাস নিয়ে ডাকো, ও ত্রম্বকম যজামহে। হয়তো তোমার জীবনেও একটা অলৌকিক পরিবর্তন অপেক্ষা করে আছে।